বন্ধুরা, জনকল্যাণ শিবির ক্যাম্প আপনার এলাকাতে বিভিন্ন জায়গাতে আজ থেকে শুরু হয়ে গিয়েছে। 15ই জুন অর্থাৎ আজ সোমবার থেকে 17ই জুন বুধবার পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। তো আপনাদের ওখানে কোথায় এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মাত্র 1 মিনিটে চেক করে জেনে নিতে পারবেন আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসেছে। এমন আরো গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এজন্য প্রথমে আপনার ফোন বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে চলে আসবেন। তারপর সার্চ বক্সে গিয়ে jkswb.gov.in লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তখন প্রথমেই জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তখন আপনাদের সামনে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাবেন শিবিরের তারিখ 15, 16 এবং 17 জুন 2026 লেখা আছে। এবার আপনার এলাকার কোন জায়গায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেটি জানার জন্য লোকেট ইওর শিবির নামে একটি অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। এবার প্রথমে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ডিস্ট্রিক্ট নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি শান্তিপুর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটিতে কোথায় কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখা যাবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি 15ই জুন অর্থাৎ আজ শান্তিপুর পৌর স্টেডিয়ামে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং এখানে যে সকল ওয়ার্ডের নাম উল্লেখ করা আছে সেই সকল ওয়ার্ডের মানুষের জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল 16ই জুন শান্তিপুর পৌর স্টেডিয়ামে এই ওয়ার্ডের মানুষের জনকল্যাণ শিবির এখানে অনুষ্ঠিত হবে এবং আগামী 17ই জুন এই ওয়ার্ডের মানুষের জনকল্যাণ শিবির শান্তিপুর পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি জনকল্যাণ শিবির কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।